আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি। আগামী জুলাই মাস থেকে রাজ্যে মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। শনিবার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও কেন্দ্র রাজ্য সংঘাত কাটিয়ে এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন রূপ দিতে একগুচ্ছ বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী জুলাই মাস থেকে এ রাজ্যে চালু হতে চলেছে মোদী সরকারের অত্যন্ত জনপ্রিয় আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট। জনতার মনে আশঙ্কা ছিল স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তারা আদৌ কেন্দ্রের এই প্রকল্পটির সুবিধা পাবেন কিনা। এদিন সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। শনিবার দিল্লি নবান্নের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকটি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পাশাপাশি রাজ্যের পক্ষে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব ও প্রধান পরামর্শদাতারা এই পর্যালোচনায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, বিগত সরকারের লাগাতার অসহযোগিতা ও বিরোধিতার কারণে বাংলার কোটি কোটি মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। এই নেতিবাচক মানসিকতার অবসান ঘটিয়ে এবার মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, হাম রুবেলা প্রতিরোধ, ম্যালেরিয়া এবং ফাইলেরিয়া নির্মূলীকরণের মতো জাতীয় প্রকল্পগুলিকে রাজ্যে পুরোদমে কার্যকর করার জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। প্রথমত বলে রাখি, বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, যে 15, 16, 17 আমি কেন্দ্রে তখনও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, ডেঙ্গুর সংখ্যা পর্যন্ত আমাকে চেয়ে দেওয়া হয়নি। আজকে আমরা একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন এবং মেজার্স এবং রোডম্যাপ তৈরি করেছি, যে রোডম্যাপের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে আমরা একটা যুগান্তকারী পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এই কার্ডধারীরা দেশের যে কোনো প্রান্তে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। বর্তমানে রাজ্যে চালু থাকা স্বাস্থ্যসাথী কার্ডের 6 কোটির বেশি উপভোক্তাকেও ধাপে ধাপে এই কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। এর পাশাপাশি আগামী জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হতে চলেছে, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই যৌথ উদ্যোগের ফলে কর্মসূত্রে বা পড়াশোনার তাগিদে ভিন রাজ্যে থাকা বাংলার প্রায় 1 কোটির কাছাকাছি প্রবাসী মানুষও ভিন দেশে বা ভিন রাজ্যে চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক সুবিধা পাবেন। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সাধারণ মানুষের ওষুধের খরচ এক ধাক্কায় প্রায় 10 গুণ কমিয়ে আনতেও বড় পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের 469টি প্রধানমন্ত্রীর ভারতীয় জনঔষধি কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। আমরা প্রধানমন্ত্রী জনঔষধি
কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছে। এর ফলে যে সমস্ত পরিবারের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী রোগের জন্য মাসে প্রায় 2000 টাকার ওষুধ লাগে, সরকারি নিয়ন্ত্রিত এই কেন্দ্রগুলি চালু হলে সেই খরচ মাত্র 200 টাকায় নেমে আসবে। এর পাশাপাশি অমৃত ফার্মেসি প্রকল্পের মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রীর উপর 25 থেকে 80% পর্যন্ত বিপুল ছাড়ের সুবিধাও বহাল থাকবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। এর সাথে অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানান, বিগত জমানায় সঠিক নজরদারির অভাবে কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম ও মালদায় 5 বছরের কম বয়সী শিশু এবং নবজাতকদের মৃত্যু হার চিন্তাজনক। একইভাবে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে কুষ্ঠরোগের সংক্রমণের হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। এই জেলাগুলির জন্য বিশেষ পরিকাঠামো ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিগত সরকারের প্রপারলি মনিটরিং না করার ফলে নবজাতক যাদের বয়স 5 বছর, সেই 5 বছরের নিচে এখানে মৃত্যু হার অ্যালার্মিং। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রামে দেশের তুলনায় আমাদের রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। এই জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের এখানে আমরা করতে পারি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডসে রাজ্যে বর্তমান সাফল্য জাতীয় গড়ের চেয়ে কম। চলতি অর্থবর্ষের মধ্যেই একে 100% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিপুল শূন্য পদ পূরণে আগামী 3 মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ নীতি মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলেছি। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ডেও আমরা দেশের মধ্যে অনেক পিছিয়ে, 56.68। এটাও 100% অ্যাচিভ করার লক্ষ্য আমরা নিয়েছি। সাংবাদিক বৈঠকে জানানো হয়, অনুমোদিত 3000 কোটি টাকার মধ্যে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে 2103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তা বাস্তবায়িত করতে কালিম্পং, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আসানসোল ও উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো আরও জোরদার করতে নতুন মেডিকেল কলেজের প্রস্তাব খুব শীঘ্রই কেন্দ্রের কাছে পাঠানো হবে। হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। 500 কোটি টাকা আমরা লিখিত প্রপোজাল পাঠাবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমানে। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী 30 মে বিধাননগর মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন, যার অধীনে রাজ্যের কিশোরী ও মহিলাদের জন্য 7 লক্ষেরও বেশি ডোজের পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই একই দিনে কলকাতায় নবনির্বাচিত বিধায়ক ও সাংসদদের নিয়ে টিবি মুক্ত ভারত অভিযান সংক্রান্ত একটি বিশেষ জাতীয় কর্মশালারও আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান।
30 তারিখেই আমরা টিভি মুক্ত ভারতের একটি ওয়ার্কশপ কলকাতাতে করব। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিস্তর টানাপোড়েন ছিল রাজ্য কেন্দ্রের মধ্যে। কেন্দ্রের ওই প্রকল্পের চেয়ে অধিক সুবিধা দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী চালু করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প। এর আওতায় রাজ্যের সমস্ত পরিবারের মহিলাদের নামে এই কার্ড দেওয়া হয়। কার্ডটি ব্যবহার করে চিকিৎসা, অপারেশন সহ 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন গ্রাহকেরা। বিজেপি সরকার আসার পর জনতার মনে আশঙ্কা তৈরি হয়েছিল এবার স্বাস্থ্যসাথী কার্ড আদৌ কার্যকর হবে কিনা, কিন্তু শনিবারের বারবেলায় ঘোষণা করে তাদের সকলকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তার খোঁচা, আগের সরকারের আমলে কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, এমনকি স্বাস্থ্যের মতো যৌথ ক্ষেত্রে আমলা বা আধিকারিকদের মধ্যে কথাবার্তার চিঠিপত্র আদান প্রদানও হয়নি। এর নেতিবাচক প্রভাব পড়েছিল। এবার সেসব অতীত হতে চলেছে। শোভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।